কম নিতে হবে লেখা নাই, গায়ে রেটের চেয়ে বেশি নিতে পারবেন না। সুজির টাকাটা আপনি তেলের উপরে উঠে নিচ্ছেন, এই তো না। সুজি 48 টাকা, গায়ে রেট আমরা রাখতেছি এটা 35 টাকা। এটা তো অপরাধ হচ্ছে না তো, তাইলে আপনাকে তো এই জন্য আমি দণ্ড দিচ্ছি না তো। দাবি করা অপরাধ, আপনি তো নিয়েছেন বেশি, হ্যাঁ 2 টাকা বেশি। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। বাজার তদারকি এটা যে করতেছে এটা তো অবশ্যই ভোক্তাদের জন্য ভালো। কোথা থেকে নিয়েছেন? 820 টাকা 2 টাকা বেশি নিয়েছে। আপনাকে ইচ্ছাকৃত দিয়েছেন না জোর করে নিয়েছে? না, আমাকে বলছে 820 টাকা। 820 টাকা, 100 টাকা। হ্যাঁ 2 টাকা বেশি নিয়েছে। কোন দোকান, নাম কি? আপনি একটু সহযোগিতা করলে আমরা ওদেরকে একটু ধরি। ওটা একটু দেখি, আসেন। কোন দোকান? হ্যাঁ এটা আচ্ছা, ভালো আছেন? 1 লিটার তেল দেখি কত দিয়ে বিক্রি করছেন? এটা 1 লিটার তেল 167 টাকা। 167 টাকা। 2 লিটার? 2 লিটার 334। হ্যাঁ 334। দেখি, ধৈর্য ধরেন। কত বিক্রি করছেন বললেন? 334। 334। 5 লিটারটা পুষ্টি 5 লিটারটা 818 টাকা আছে, 850 টাকারও মাল আছে। দেখেন, দূরে দেখেন একটু। এটা এটা 50, অন্য টাকা এমআরপি, আর এটা 18 টাকা। 10 12, হ্যাঁ এটা নতুন উৎপাদন তাই না? 852 আছে। কত দিয়ে বিক্রি করছেন এটা? এটা 850 টাকা বিক্রি করতে। আর এটা? এটা 18 বা 20। 2 টাকা তো বাকি নেই। ভাঙতি নেই তো 2 টাকা কম নেবেন, 15 টাকা দিতে। আমাদের 15 টাকা কি 16 17 18 3 টাকা কম নিলেই তো হতো। আপনি ভাঙতে নাই বলে 2 টাকা বেশি ওনাকে বলেছেন যে 2 টাকা ভাঙতে নেই, 2 টাকা বেশি নিলাম। 2 টাকা উনাকে বলছি আঙ্কেল 2 টাকা ভাঙতি দেন, মানে ভাঙতি আমাদের কাছে তো 2 টাকা নাই। 2 টাকা কই থেকে দিব? আপনি কি বলেছেন? 2 টাকা নাই, ভাঙতে নাই বলেছেন? 2 টাকা বলছি আঙ্কেল, যে 2 টাকা তো ভাঙতি নাই, এখন কি করব? কি বলেছেন? 820 টাকা আছে, 820 টাকা আমি একটা 820 টাকা চেয়েছেন তো। 2 টাকা তো ভাঙতি নেই স্যার, 2 টাকা কই থেকে দিব? 2 টাকা অবশ্যই টাকা, 1 টাকাও টাকা। দাবি করা অপরাধ, আপনি তো নিয়েছেন বেশি, হ্যাঁ 2 টাকা বেশি। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 2 টাকা স্যার, এগুলো করতে পারবেন না। 2 টাকা স্যার। 2 টাকা কম দিতেন। 5 টাকাও ভাঙতি থাকে না। 5,000 টাকার বান্ডিল একটা আনলে এটার ভিতরে 100 টাকার বেশি থাকে সিটা। সিটাগুলো কাস্টমারকে দিলে কাস্টমাররা আমার মুখ বেড়ায় মাথা মারে। তাহলে 2 টাকা ভাঙতে নেই বলে প্রত্যেক কাস্টমার কাছে আপনি যে 2 টাকা করে নিতে থাকেন, 1000 কাস্টমার কাছে যদি বিক্রি করেন পণ্য, তাহলে 1000 গুণ 2 কত টাকা হয়? আবার 2000 টাকা। আইটেমগুলো নেই, ওগুলা যে গাড়ির চেয়ে কমে রাখি ওইগুলা। যেমন চাপাতি, যেমন সাপোজ ধরেন না চাপাতি আপনার গাড়ির 210। লেখেন লেখেন। আমরা আব্দুর রব আমরা রাখি হইলে রব 140 টাকা। এন্টারপ্রাইজ 1 নম্বর কিচেন মার্কেট। আইনে কি বলা হয়েছে? আপনি তো অবশ্যই আইনে ঠিক আছে, কিন্তু কি ঠিক আছে? এটার সাথে আর কি লেখা আছে? গাড়ির চেয়ে কম নিতে হবে বা গাড়ির রেটে কম নিতে হবে লেখা নাই, গায়ে রেটের চেয়ে বেশি নিতে পারবেন না। বেশি নিতে পারবেন না। দাবি করা অপরাধ। ওই থেকে দিন। টাকাটা নেন, গনে নেন। আমাদের তেলের সাথে আরো যে ভোজ্য পণ্য যেগুলো দিয়ে দেওয়া হয় বাড়তি, ওইগুলো কি করবে? এই যে সুজি দিছিল, সুজি কাস্টমার সব ফেরত নিয়ে আসে। সুজি নাকি লো ক্লাস কোয়ালিটি, বিক্রি করতে পারতেছি না। এটা কি করবো বলে? সাথে একবার 1 বস্তা সুজি দিয়ে দিচ্ছে, 1 বস্তা সুজি কি করবো? এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি, আপনি সুজি ডাল চাল বিভিন্ন পণ্য বিক্রি করেন। আমাদের কাছে না, পলিসি উপর থেকে করে তো। এই যে কোম্পানি যে 1 বস্তা সুজি দিছে, 1 বস্তা সুজি কি করবো, কিভাবে বিক্রি করবো? কয়েকটা কাস্টমারকে দিছি আর এই যে ফেরত নিয়ে আসছে স্যার। এই যে ভাইয়া তার মানে সুজির মিনিং হচ্ছে যে সুজির টাকাটা আপনি তেলের উপরে উঠে নিচ্ছেন, এই তো? না, সুজি 48 টাকা, গায়ে রেট আমরা রাখতেছি এটা 35 টাকা। এটা তো অপরাধ হচ্ছে না তো, তাইলে আপনাকে তো এই জন্য আমি দণ্ড দিচ্ছি না তো। আপনি তো এটা বেশি দামে বিক্রি করছেন না, ফলে এটা তো অপরাধ, আপনাকে আমরা তো বলি নাই। এমআরপি থেকে 1 টাকাও যে নেওয়ার আইন নেই, এটা বিষয়টাকে আপনি জানতেন আগে কিনা? আসলে আমি জানতাম না 2 টাকা 1 টাকা আমরা এগুলো আসলে খুচরা থাকে না, তো ওই 820 টাকা আছে, 820 টাকা 2 টাকা খুচরা, তো এখন তো
অ্যাভেলেবেল না। আচ্ছা, এই যে আপনাকে তাৎক্ষণিক ভোক্তা অধিকার দেখে সঙ্গে নিয়ে এসে ব্যবসায়ীকে যে একটা আইনের আওতায় আনলো, এই বিষয়টি কিভাবে দেখছেন? না, এটা ভালো, এটা অবশ্যই সাধুবাদ জানাই। কারণ আমাদের ভোক্তাদের জন্য যে আসলে একটা আছে, স্যার যে আইসা সবাইকে এভাবে করতে, এটা ভালো। কারণ এই তেল কিন্তু 850 টাকাও নিতেছে, 860 টাকাও যা নিতেছে, হয়তো এখানে 2 টাকা হয়তো খুচরা, ওইটা আমরা তো আর ওই 2 টাকা একটা করি না। স্যার যেভাবে বলছে আমি সত্যি বলছি 820 টাকা। মানে এই কার্যক্রমগুলো আপনি ভালোভাবে দেখছেন? অবশ্যই ভালো হবে। বাজার তদারকি এটা যে করতেছে, এটা তো অবশ্যই ভোক্তাদের জন্য ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ।